এখন কিন্তু বিকাশ থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠানো যায়, আপনারা জানেন তো? না জানলে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে বিকাশ থেকে ব্যাংকে কিভাবে টাকা পাঠাতে পারবেন। চলুন শুরু করি। এই যে দেখেন, আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন, আমি অলরেডি কিন্তু বিকাশের অ্যাপে লগ ইন করে ফেলেছি। আপনারা লগ ইনটা করে ফেলবেন, দেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এইখানে একটা অপশন দেখতে পারবেন অন্যান্য সেবাসমূহ। এখানে যে মেনুগুলো রয়েছে জাস্ট এইগুলোকে একটু টেনে এদিকে নিয়ে আসবেন। দেন আপনারা এনপিএসবি নামে একটা অপশন দেখতে পারবেন, দেখেন এনপিএসবি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট 23 ব্যাংক দেখাচ্ছে, তার মানে 23টা ব্যাংকে আপনারা টাকা অ্যাকাউন্ট পাঠাতে পারবেন। পরে হয়তো বাকি ব্যাংকগুলোও বিকাশ যুক্ত করবে, তবে ইনস্ট্যান্ট 23টা ব্যাংকের আপনারা পাচ্ছেন টাকা পাঠানোর সুযোগ। সো এটার উপর ক্লিক করবেন, ব্যাংক অ্যাকাউন্ট। ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন আসবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ, ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন আপনাকে আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে? দেখেন সেটা আছে কিনা, আমি দেখি। আমারটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সো আমি ব্র্যাক ব্যাংক এখানে ক্লিক করছি। সো এখন আমাকে ফেস ভেরিফিকেশন করতে হবে, আর এটা একবারই করতে হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট যখন যুক্ত করবেন তখন প্রত্যেকবার করতে হবে, বাট একটা অ্যাকাউন্টে বারবার টাকা পাঠাতে গেলে একবারই করতে হবে, এটা মাথায় রাখবেন। ওকে, নিচের দিকে দেখেন একটা অপশন আছে শুরু করুন, এটার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন শুরু হবে। চোখের পলক ফেলুন, আমি কয়েকটা পলক ফেলছি। আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে সেটা আপনি মেনে চলবেন, ওকে? এক একজনকে এক একটা দিবে কিন্তু। মাথা নিচু করুন আমাকে বলছে। স্থির হয়ে ক্যামেরার দিকে তাকাতে বলছে, ওকে। দেখেন অলরেডি আমার ফেসটা কিন্তু ভেরিফিকেশনের জন্য তারা অলরেডি প্রক্রিয়া দিনে নিয়ে গিয়েছে, একটু সময় নিয়ে তারা বলবে। অলরেডি তারা বলছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে, ওকে। সো তারপরে নিচের দিকে এগিয়ে যানের পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিব। এখন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে বলছে। সো আপনি যে ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? আমি জাস্ট এটা আগেই কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম, ওকে। সো এখন এখান থেকে টাইটেল দিতে বলছে, অ্যাকাউন্টের টাইটেল। আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তার নামটা শুধু দিয়ে দেন, তাহলেই হবে। আমি নামটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এগিয়ে জেনের পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলাম। এখন আমার বিকাশের পিন নাম্বারটা দিতে বলছে, আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বিকাশের পিন নাম্বার। এখন হচ্ছে পিন কনফার্ম করুন, পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন জাস্ট এই নিচের দিকে একটু ট্যাপ করে ধরে রাখবো, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাবে। এই যে বলছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে, ওকে। সো এখন নিচে একটা অপশন আছে হোমে ফিরে যান, তার পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আবারও আমি দেখেন মূল মেনুতে ফিরে আসছি। এখন এখান থেকে এনপিএসবি একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক দেই। দেওয়ার পর আবারও ব্যাংক অ্যাকাউন্ট এইখানে যাই। যাওয়ার পর এই যে দেখেন জাস্ট এইটা দেখাচ্ছে, দেখছেন? আমি যেটা কিছুক্ষণ আগে যুক্ত করেছি এটা, জাস্ট এটার উপর ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি ধরেন এই যে একটা অ্যামাউন্ট সিলেক্ট করলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা যত টাকা পাঠাবেন সেটা এখানে লিখে দিবেন। তারপর এই এজেন্টের পাশে তীর চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করে দিই। এখন আমার বিকাশের পিন নাম্বারটা চাচ্ছে, আমি আবারও হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে পিন কনফার্ম করুন, পাশে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। আবার আগের মতো জাস্ট এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে? বিকাশে আমরা টাকা যেভাবে পাঠাই আর কি, ওকে। দেখি কি হয়। বলছে একটি সমস্যা হচ্ছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এরকম সমস্যা হতে পারে, বাট আপনারা হলে আবারও চেষ্টা করবেন। আমি আবারও পিনটা দিচ্ছি, দিয়ে কনফার্ম করে দিচ্ছি, দিয়ে আবারও ট্র্যাপ করে ধরে রাখছি। আচ্ছা, আমি বেশ কয়েকবার দিয়েছি, হয় নাই। আমি মোবাইল ব্যাংকিংয়ে যেটা দেখিয়েছিলাম সেটাতে সফল হয়েছিল। এখানে আমি আরও 2-3টা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করেছি, বাট হয় নাই। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে নতুন করে তারা চালু করেছে, সেই জন্য এইটা এখন পর্যন্ত পুরোপুরি সঠিকভাবে কাজগুলো করছে না। বাট এটা আপনি যখন দেখছেন বা আপনি যখন কাজটা করছেন তখন হয়তো এটা ঠিক হয়ে গেছে, এরকম হতে পারে। সো আপনি এই কাজটা করে পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করে ধরে রাখার পরে তারা বলবে যে অ্যাকাউন্ট ট্রান্সফার সফল হয়েছে, দ্যাটস ইট, কাজ শেষ। আমি কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে ফেলেছি, বাট তাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে বাকিটা, মানে বাকি বলতে জাস্ট ওই অংশটাই শুধু শো করতো যে আপনার টাকা পাঠানো সফল হয়েছে, এইটুকু শুধু শো করতো। এইটুকু হচ্ছে ছিল কাজ, আর কিছু না। গাইস, আর ভিডিওটা লেন্দি করছি না, এটা হচ্ছে মূলত প্রসেস। ভিডিওটা এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।